হ্যালো হানিস, ওয়েলকাম ব্যাক। প্রথমেই বলে দিই আমার গলার অবস্থা খুবই খারাপ, তো প্লিজ একটু মানিয়ে নিও। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। উদ্দেশ্য ছিল আমার বান্ধবীর বিয়ে, তো সেই উপলক্ষেই আমরা যাচ্ছি। আর এখন আমরা সবাই মিলে একসাথে হয়ে যাচ্ছে, আর এই হলো আমাদের গিফট। এখনও যেটা প্যাকেটিং হয়নি, তো আমাদের অনেক আগে বেরোনোর কথা ছিল, আমরা লেট করে ফেলেছি। আর আমরা এটাই বলতে বলতে যাচ্ছিলাম যে ওর স্নানের টাইম না হয়ে যায়। তো আমরা সেখানে গিয়ে ওটাই দেখলাম যে ওর স্নানের টাইম হয়ে গিয়েছে, আর ও ওখানেই গিয়েছে। তো আমরাও তাড়াতাড়ি করে একটু যাওয়ার চেষ্টা করলাম, কারণ একটু হলেও তো আমাদের গায়ে হলুদটা দেখতে হবে নাকি। তো আমরা গিয়ে দেখলাম যে হ্যাঁ, ওর স্নানের ওখানে একটু সামথিং যে রিচুয়ালস থেকে যায় সেগুলো হচ্ছে। খুবই ভালো লাগছিল সবাই মিলে একসাথে। এখানে ফটোশ্যুট হচ্ছিল, তো সেই কারণে আমরা একটু দেখতে পেলাম ওর রিচুয়ালসের সামথিং কিছু জিনিস, নাহলে হয়তো আমরা দেখতেও পেতাম না। তারপর ওর স্নান করানো হচ্ছিল, তো ওর স্নান হয়ে যাওয়ার পরে আমাদের এখানে যে রিচুয়ালস থাকে যে আঁচলে কিছু বেঁধে দেয়, কাজ বা সামথিং এমন কিছু যেটা নিয়ে আর কি আসা যায় না, ভারী কিছু। তো ওখানে ওরা একটা টোটাল কলা গাছই বেঁধে দিচ্ছিল। তো এই জিনিসটা সত্যিই খুব ফানি ছিল, আর এটা আমরা ওখান থেকে দেখে খুবই এনজয় করছিলাম। তাই উনিও আর কি খুব তাড়াতাড়ি করে চলে আসার চেষ্টা করলো যাতে না দিতে পারে। তো এখানে এসে একটু ফটোশ্যুট হওয়ার পরে এই যে আমাদের ব্রাইডের মা, অ্যান্ড দেন ও আমাদের জন্য সার্ভ করছিল, মানে বিয়ে পরে করবি, আগে আমাদের জন্য সার্ভ কর, তারপর তুই বিয়ে করবি। এই যে আমার সেই বান্ধবী, আর ইনি এখন হাতে চোট পেয়েছে, তো তাই এখন চামচের জন্য অপেক্ষায় আছে। আর সেটাও ব্রাইড নিজে ধুয়ে নিয়ে আসছে, আর এটাই বন্ধুত্ব। তারপর ও মেকআপ করতে বসে গিয়েছে, আর দেখতেই পাচ্ছ ওর এখন লুকটা। আর আমাদের বন্ধুদের মধ্যে তো এই পরামর্শ দিতেই হবে যে তুই ভাই বিয়ে করিস না। তো ও এখন সেই কাজটাই করছে। ও ব্রাইডকে পরামর্শ দিচ্ছে যে তুই বিয়ে করিস না, তুই যে পালিয়ে চ। বলছি সময় আছে, বিয়েটা করি না। কি? কথা শুনছে না, দেখছো তো? তো আমরা তো এখানে এইভাবেই হাসি ঠাট্টা ফাজলামি করছিলাম, আর তারপর ওর বাড়ির লোক ওকে আশীর্বাদের জন্য ডাকতে এসেছিল। তো সেই কারণে ও এখন মেকআপ রেখে আশীর্বাদের জন্য যাবে। ওর এখানে মেহেন্দিটা দেখো ওর ভাই করেছে, খুব সুন্দরভাবে করেছে। আর প্রথমে ও এখানে এসে বড়দের আশীর্বাদ নিচ্ছিল। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা প্লিজ আমার ভয়েসের বাদে যে নয়েজ আসছে তোমরা প্লিজ সেটাকে ইগনোর করো, কারণ আমার কিচ্ছু করার নেই। আই এম রিয়েলি সরি, বাট প্লিজ তোমরা এটাকে একটু ইগনোর করো। তো এরপর ও বসে পড়েছে আশীর্বাদের জন্য, আর ওর ফার্স্ট ওর বাবা ওকে আশীর্বাদ করছিলেন। ভিডিওর আগেও বলেই রেখেছে যে আমার থেকে বেশি আমার মাকে ক্যাপচার করবি, কারণ ও দেখতে চায় ওর মায়ের রিয়াকশনটা কি হয়। তো সত্যিই তাই, আশীর্বাদীতে বসতে না বসতেই ওর মার চোখে জল চলে এসেছে। তো এটা খুবই স্বাভাবিক, কারণ আজকের পর থেকে মেয়ে অন্য কারোর হয়ে যাবে, আর মেয়েকে প্রতিদিনের মতো দেখাও হবে না। এই কষ্টটা হয়তো বাবা মা ছাড়া আর কেউ বুঝবে না। যাদের মেয়ে আছে তারা খুব ভালোভাবে বোঝে এই কষ্টটা। তো এখানে রিচুয়ালসগুলি হয়ে যাওয়ার পর আমরা আবার সাজে ফিরে গেলাম, আর এই পান পাতাটাও কিন্তু ওর ভাই করেছে। তো খুব সুন্দরভাবে নকশাটা করেছে। তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগলো। আর এই হলো ওর ফাইনাল লুক। এখনও সামথিং কিছু বাকি আছে, বাট প্রায় হয়ে গিয়েছে। তোমরা কমেন্ট করো আমার বান্ধবীকে এই লুকে কেমন লাগছে। আর এই হলো ওর ফুল ফাইনাল লুক। তো আমরা সবাই মিলে ওর সাথে একটু ফটো ভিডিও এনজয় করছিলাম। তো ওর সাথে আরও সবাই দেখা করতে আসছিলো, তো আমরা একটু আমাদের মতো বাইরে গিয়ে এনজয় করছিলাম। আর এখানে এসে এরা ফটোশ্যুট আর নিজেদের মতো কাজেই ব্যস্ত হয়ে পড়েছে। তো আমরা এসে দেখি যে এখানে বিয়ে স্টার্ট হয়ে গিয়েছে অনেক কষ্টে। অনেক কষ্টে বিয়েটা দেখার মতো একটা প্লেস তৈরি করলাম, কারণ ভেতরে যদি না ঢুকতেই পারি তো বিয়েটা দেখতেও পাবো না, নাই ভিডিও করতে পারবো। তো এখানে তো কাঠছড়া আরও নিয়ম, খই ছড়ানো এসব হচ্ছিলই, বাট আমি অপেক্ষা করছিলাম সিঁদুর দানের নিয়মটা কখন হবে। মানে এই অপেক্ষাটা সবারই থেকে থাকে, অ্যান্ড ফাইনালি চলে এসেছে সেই সিঁদুর দানের সময়। আর এটা তো খুব ভালো করে দেখতেই হবে। প্রতিটা মেয়েদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ সময় এটা। আর এখানে সিঁদুরটাকে অ্যাডজাস্ট করছে এবারেই সেই সেই মুহূর্ত। তো
তো এখানে সবার এক্সাইটমেন্ট বহুত ছিল, আর সিঁদুরটা তোলা মাত্রই এদের চিৎকারটা শুনো জাস্ট। তো বিয়ের অনেক নিয়ম থেকে থাকে, আর এটার পর আরও অনেক নিয়ম সেগুলোও এখানে হচ্ছিল। আমি বেশি কিছু জানিও না, তো আমি জানি না এই নিয়মটাকে কি বলে। তো এটাই হয়তো লাস্ট, আর এরপর এরা বিয়ে করে উঠে আর একটা নিয়ম থেকে থাকে কি তারা দেখা, সেটাই ওরা দেখতে যাচ্ছিল। তারপর সবাই আমরা একসাথে গিয়ে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। আর এখানে খাওয়া দাওয়ার পর বান্ধবী হালকা একটু নাচ। তো এখান থেকে বেরোনোর পর ওকে নিয়ে সবাই মিলে যে নাচটা করবে তোমরা সেটা দেখে নাও। তারপর আমাদের ফুল এনজয়মেন্ট। তো আমরা তো এখানে এনজয় করছিলামই, আর তারপর ওকে আবার ঘর থেকে কেউ একটা আনে আর ওকে নিয়ে আবার একটু এনজয় হয়। দেখতেই পাচ্ছ আমাদের ব্রাইড আবারও আসছে। মানে ওর বিয়েতে খুবই এনজয় করেছি আমরা, সেটা সত্যি আমরা সারা রাত ধরে খুব এনজয় করেছি সিরিয়াসলি। আর সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে যে ব্রাইড আর ব্রাইডের দাদার নাচ, তো তোমরা প্লিজ দেখে নাও। এরপর আমরা এখান থেকে বাসর ঘরে চলে গেলাম, আর তারপর এই যে আমাদের দেওয়া গিফট ওপেন হচ্ছে। সবাই মিলে খুলছিল গিফট, আর তার ভেতর থেকে প্রথমেই একটা চকলেট বেরোলো, আর সেটাই দিয়ে দেওয়া হলো। অ্যান্ড দেন আমরা দিয়েছিলাম একটা ফটো ফ্রেম যেখানে আমরা বন্ধুরা সবাই ছিলাম। তো এরপর গিফটটি তোমরাই দেখে নাও যে কেমন হয়েছে প্লিজ বলো। আর তোমাদের সবাইকে দেখিয়ে দিই যে আমাদের বাসর ঘরে কজন ছিল। তো দেখেই নাও আমাদের বাসরে কতজন ছিল। তো আমরা ওখান থেকে ঠিক ভোর 4টের দিকে বেরিয়ে পড়েছি, আর আবারও সকালে ওদের বাড়ি মানে ব্রাইডের বাড়ি আবারও আসতে হবে তার বিদায়ের সময়টুকু। তো আমারই এক বান্ধবী যার এখানে পিসির বাড়ি, বেশি দূর না এখান থেকে, এই যে সেই বান্ধবী, এরই পিসির বাড়ি আমরা আজকে থাকবো। তো অনেকটাই ভোর হয়ে গিয়েছে, আর একটু পরেই চলে আসতে হবে। গুড মর্নিং। আর এরা এখন এখানে বসে ফোন দেখছে। তো আমরা ফ্রেশ হয়ে আবার আমার সেই বান্ধবীর বাড়ি চলে এসেছি। তো ওকে এখানে সাজানো হচ্ছিল, আর আরও কিছু নিয়ম থেকে যায় সেগুলো হচ্ছিলো। প্রথমে তো ওকে নিয়ে ভিডিওই করছিলাম, কিন্তু তারপর ওকে এইভাবে দেখে একটু চোখে জল এসে গিয়েছিলই। তো আবারও নিজের বরের হাত থেকে সিঁদুর পরার একটা নিয়ম, সেটাই হচ্ছিল এখানে। তারপর আমাদের বান্ধবী বেরিয়ে পড়েছে। প্রথমে তো খুব মন শক্ত করেছিল যে আমি কাঁদবই না, তোরাও কেউ কাঁদবি না, কিন্তু তারপর বরণের সময় ওর বাড়ির লোককে ধরে ও নিজে অঝরে কেঁদে ফেলে, আর এটা খুব স্বাভাবিক। কিন্তু এই সময়টুকু ভীষণ কষ্টদায়ক সিরিয়াসলি, আর ওর মাও এখানে খুব কাঁদছিলেন। তারপর ওখানে নিয়ম সেরে আমরা সবাই মিলে ওকে গাড়িতে তুলে দিতে যাচ্ছিলাম, আর এখানে এসে এখানে মন্দিরে প্রণাম করে তারপর ওরা গাড়িতে উঠবে। তারপর ওদের গাড়িতে তুলে দিয়ে চলে যাওয়াতে আমরাও এবার যে যার বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি, সবাই যে যার বাড়ি চলে যাব। সো এটুকুই হানিস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।